ভয়াবহ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ, এমন পূর্বাভাস দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক জরিপ। এডিসের লার্ভার ঘনত্ব আশঙ্কাজনক মান মাত্রা চেয়ে ব্রুটো ইন্ডেক্স প্রায় 40 বেশি। অর্থাৎ ঢাকার 15টি বাড়ির মধ্যে 7 থেকে 8টি বাড়িতে মিলেছে এডিসের লার্ভা। তবে এই তথ্য মানতে নারাজ 2 সিটির স্বাস্থ্য কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান ডলার। রাজধানী যাত্রাবাড়ির বাসিন্দা সাইদুল ইসলাম মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুর। সাইদুলের মতো এমন রোগীর সংখ্যা হাসপাতালটিতে প্রতিদিনই বাড়ছে। ঠান্ডার থেকে বুকে শ্বাস নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমরা ডাক্তার দেখার জন্য আর কি এখানে আসছে। ঢাকার অন্য হাসপাতালগুলোতেও আগের থেকে বেশি আসছে রোগী। বর্ষাকাল আসার আগেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গেল মে মাসে একটি জরিপ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। ওই জরিপে ঢাকার 2 সিটির বেশ কিছু এলাকার 15টি বাড়ির মধ্যে 7 থেকে 8টিতে মিলেছে স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি এডিস মশার লার্ভা। ওই জরিপের ফলের ভিত্তিতে বলা হচ্ছে এবার ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। ফরকাস্টিং মডেলটি তৈরি করি এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। এখনই যদি আমরা এডিস মশার প্রজননস্থল ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারি, তাহলে ডেঙ্গুর প্রকোপ এবার অনেক বেশি বাড়বে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই জরিপের তথ্য মানতে নারাজ ঢাকা 2 সিটি কর্পোরেশন। তারা দাবি করছেন এডিসের বংশ বিনাশে তাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছে। লোকজন বলেন না যে ওষুধে কাজ হয় না, সিটি কর্পোরেশনে কোনো অ্যাক্টিভিটি নাই। সিটি কর্পোরেশনের প্রতিদিন সকালবেলা প্রায় 1000 লোক মাঠে নামে, দিনে 4 বার তাদের হাজিরা নেওয়া হয়। সে নতুন ওষুধ ট্রায়াল দিচ্ছে আমরা, বিটিআই যেটা সেটা গুলশান লেকে আমরা ট্রায়াল দিয়েছি, সেটার প্রেজেন্টেশন দিয়েছি। আমাদের যে ওষুধের কার্যকারিতা পরীক্ষার জন্য আমরা সবাইকে আহ্বান করছি, যারা যারা এই সেক্টরে আছে, বিশেষজ্ঞ যারা আছে, ইনস্টিটিউশন, যে আমরা বলছি আমাদের ওষুধ 100% ইফেক্টিভ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে চলতি বছরের 9 জুন পর্যন্ত ডেঙ্গুতে 9477 জন শনাক্ত হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 23 জন। মেহেদী হাসান, 71, ঢাকা।